নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো গ্রিন মোমো। আমি গ্রিন মোমোটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক মোমোটা কিভাবে তৈরি করি। প্রথমে আমি একটা কড়াইতে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ। এরপরে আমি 2 কাপ মতো ময়দা দিয়ে এইভাবে একটু নেড়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে একটু ভালো করে এইভাবে ভাপিয়ে নিয়ে মেখে নেব। দেখুন ময়দাটা আমি মেখে নিয়েছি। এরপরে আমি একটা ব্লেন্ডারে পালং শাক একটু ভাপিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। পালং শাক দিয়ে আমি বাকি ময়দাটা একটু মেখে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি মোমোর পুর তৈরি করে নেব। নিয়েছি চিকেন, আর দিয়ে দেব 2 চামচ মতো মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, আর 1 চামচ আদা কুচি। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ সয়া সস, দিয়ে দেব একটু ভাজা মশলা। এরপরে একটু তেল গরম করে দিয়ে দিলাম। 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সব উপকরণ এরপর আমি ভালো করে মেখে নেব। এরপরে দিয়ে দেবো 1 চামচ লবণ। খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটু 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আবার একটু ভালো করে মেখে এইভাবে একটু লম্বা টাইপের এইভাবে করে নেব। পালং শাক দিয়ে যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটা আর একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা বড় রুটি তৈরি করে নেব। রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপরে যে সাদা যে ময়দাটা আমি মেখেছিলাম সেই ময়দাটা রুটির উপরে এইভাবে দিয়ে এইভাবে একটু পেঁচিয়ে নেব। দেখুন এইভাবে একটু নিয়ে নেব, নিয়ে একটু জল লাগিয়ে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা টাইপের শেপ বানিয়ে নেব। এরপরে আমি একটা সুতোর সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব। এরপরে আমি ছোট ছোট লুচির মতো একটু ময়দা ছিটিয়ে এইভাবে বেলে নেব। এরপরে পুর দিয়ে ঠিক এইভাবে ডিজাইনটা করে নেব। দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি। তৈরি হয়ে গেলে আমার একটা মোমো। এইভাবে আমি সব মোমোগুলো এইভাবে এক এক করে তৈরি করে নেব। অন্যদিকে আমি গ্যাসের চুলায় একটি স্টিমার বসিয়ে দিয়েছি। এর উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নেব, দিয়ে এক এক করে মোমোগুলো আমি সাজিয়ে দেব। দেখুন মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। মোমোটাকে আরও স্বাদ বাড়িয়ে তোলার জন্য আমি একটা সস তৈরি করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি, আর দিয়ে দিলাম 1 কাপ মতো সস, টমেটো সস আর চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো একটু সয়া সস। দিয়ে ভালো করে নেড়ে এরপরে আমি মোমোর উপর থেকে এইভাবে সাজিয়ে দিলাম। আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এতটা সুস্বাদু হয়, এতটা খেতে ভালো হয়।
কিউট কিউট এই মোমোর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।